গ্রিন করিডর করে এসএসকেমে 3 প্রসূতি, 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন, 3 জনে আইসিইউতে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক, রাখা হয়েছে ভেন্টিলেশনে। 4 দিন পেরিয়ে গেলেও প্রস্রাব হচ্ছে না ঠিক মতো এক প্রসূতির, পেটেও নাকি ফুলে যাচ্ছে তার। এসএসকেমে ভর্তির পর প্রতিক্রিয়া এক প্রসূতির পরিবারের সদস্য। চলছে জাল ওষুধের র্যাকেট, বাতিল হওয়া ওষুধ দেওয়া হচ্ছে রোগীদের, দোকানেও রয়েছে, ডাক্তারও দিচ্ছে। এই জাল ওষুধের কারবারি কারা? এসএসকেমে প্রতিক্রিয়া মীনাক্ষী। স্যালাইন তৈরির গুণমান ও জীবাণুমুক্ত রাখার প্রক্রিয়ায় বিস্তর ত্রুটি, অসঙ্গতি ছিল প্রক্রিয়া নথিভুক্ত করার পর্বেও। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কাজ বন্ধের নির্দেশ দেয় সিডিএসসি ও রাজ্যের ড্রাগ কন্ট্রোল। মেদিনীপুরে প্রসূতির ঘটনায় টনক নড়ল স্বাস্থ্য ভবনে, রাজ স্বাস্থ্য ভবনে বৈঠক, স্বাস্থ্য ভবনে প্রতিনিধি দল যেতে পারেন এসএসকেমে। 92টি জায়গায় কাঁটাতার বসাতে উদ্যোগী ভারত, 5টি কাজ বন্ধ বললেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সহযোগিতার মাধ্যমে অপরাধ দমন বাস্তবায়িত হবে জানালো ভারত। ভারতের সঙ্গে থাকা অসম চুক্তিও বাতিল করতে চাইছে বাংলাদেশ সরকার। ফেব্রুয়ারিতে বিজেপি বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠক, সূত্রে খবর সেই বৈঠকে উঠতে পারে এই চুক্তির বিষয়। র্যাগিং রুখতে কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, র্যাগিং এ জড়িতদের পঠন পাঠন চললেও কোনো মার্কশিট দেওয়া হবে না, সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটি। স্কুলে কাঁচ ভেঙে বিপত্তি, মাথায় পড়ল 2 নবম শ্রেণীর ছাত্রের, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসাধীন হাসপাতালে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চান অভিভাবকরা। নবনালন্দা স্কুলের ঘটনা। মহাকুম্ভে যোগ দিতে লাখো লাখো ভক্তদের ভিড়, কুম্ভ স্পেশাল ট্রেনে হামলা, পাথর ছোড়ায় ভাঙল জানলার কাঁচ, একাধিক জানলার কাঁচ ভাঙায় আতঙ্কিত যাত্রীরা। রাত পোহারে সংক্রান্তের স্নান, আজ গঙ্গাসাগরে থেকে ভিড়, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বাংলাদেশ আবহে অনুপ্রবেশ রুখতে বিশেষ নজর নদীপথে।